আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাবিল আমিন খান। আমি একজন রিউমাটোলজি বা বাতরোগ বিশেষজ্ঞ। বর্তমানে আমি ঢাকা মেডিকেল কলেজে রিউমাটোলজি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি। আমি আজকে আপনাদেরকে ভাইরাল আর্থ্রাইটিস বা চিকুনগুনিয়া সংক্রান্ত বাতরোগ নিয়ে আলোচনা করব। বর্তমানে বর্ষার সিজন, প্রচণ্ড রোদ বৃষ্টির সাথে আমাদের অনেকেরই জ্বর হচ্ছে। জ্বরের সাথে বিভিন্ন গিরায় তীব্র ব্যথা হচ্ছে, সাথে চামড়ায় কারো কারো ক্ষেত্রে র্যাশ অথবা দাগ দেখা দিচ্ছে অথবা দিচ্ছে না। এই জাতীয় যদি কারো সমস্যা থেকে থাকে, জ্বরের সাথে বিভিন্ন গিরায় তীব্র ব্যথা বা ফুলে যাচ্ছে এবং সাথে চামড়ায় দাগ অথবা র্যাশ হওয়া, এই জাতীয় সমস্যা যদি একসাথে দেখা দেয়, তখন আমরা চিন্তা করে থাকি যে উনি ভাইরাল আর্থ্রাইটিস বা এই জাতীয় সমস্যায় ভুগে থাকতে পারেন। ভাইরাল আর্থ্রাইটিসের ক্ষেত্রে মোস্ট কমন বা সবচেয়ে বেশি যে কারণটা আমরা চিন্তা করে থাকি, আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন, চিকুনগুনিয়া বা চিকুনগুনিয়ার পরে যে আর্থ্রাইটিস হয়ে থাকে সেটাকে আমরা ভাইরাল আর্থ্রাইটিস। এছাড়া চিকুনগুনিয়া ছাড়াও অন্যান্য কিছু কিছু ভাইরাল ইনফেকশনেও আমাদের এই জাতীয় আর্থ্রাইটিস বা এই জাতীয় সমস্যা হয়ে থাকে। এর মধ্যে পরবর্তী যে কমন যে রোগগুলো রয়েছে সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস, জিকা ভাইরাস বা এই জাতীয় ভাইরাসগুলো, ফ্লাভি ভাইরাস গ্রুপের ভাইরাসগুলোর ইনফেকশনের ফলে আমাদের এই জাতীয় জ্বর, গিরায় ব্যথা বা র্যাশ হয়ে থাকে। এই জাতীয় ভাইরাল আর্থ্রাইটিস ইনফেকশনকে আমরা মূলত তিন ভাগে ভাগ করে থাকি: অ্যাকিউট অবস্থা বা তীব্র অবস্থায়, সাব অ্যাকিউট বা পরবর্তী স্টেজ, এবং ক্রনিক বা দীর্ঘস্থায়ী বাত ব্যথার সমস্যা। অ্যাকিউট অবস্থা সাধারণত আমরা বলি 2 সপ্তাহ পর্যন্ত। কারো যদি প্রথম 2 সপ্তাহের মধ্যে আমাদের কাছে আসেন, তখন আমরা বলি অ্যাকিউট ভাইরাল আর্থ্রাইটিস। পরবর্তী 2 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত বা 2 থেকে 6 সপ্তাহ পর্যন্তকে আমরা সাব অ্যাকিউট বা পরবর্তী স্টেজ বলে থাকি। এবং কেউ যদি 6 সপ্তাহ পরেও এই সমস্যাটায় ভুগে থাকেন বা ব্যথার সমস্যায় ভুগে থাকেন, তখন আমরা তাকে ক্রনিক স্টেজ বা দীর্ঘস্থায়ী বাতজনিত সমস্যা বা আর্থ্রাইটিস সমস্যা বলে থাকি। সাধারণত অ্যাকিউট অবস্থায় আমাদের খুব বেশি ওষুধ দেওয়া বা খুব বেশি ট্রিটমেন্টের অপশন থাকে না। সেক্ষেত্রে আমরা বলবো যে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, মৌসুমি ফল ফ্রুট খাওয়া, বা খুব বেশি ব্যথা হলে আপনারা সিম্পল নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন। কিন্তু কেউ যদি 6 সপ্তাহের বেশি এই জাতীয় সমস্যায় ভুগে থাকেন, তখন আমাদের আসলে উনি আগে থেকেই কোনো বাতরোগের সমস্যা ছিল কিনা, বা এই জাতীয় বাতরোগে সিকিউরিলি বা দীর্ঘদিন কী ধরনের সমস্যা হবে, জয়েন্টে ড্যামেজ হতে পারে কিনা, বা জয়েন্টে কোনো ধরনের ডিফর্মিটি বা বিকলাঙ্গতা হতে পারে কিনা, সেটার জন্য আসলে কিছু রিপোর্ট করে পরবর্তীতে চিকিৎসা নিতে হবে। এবং এই ব্যাপারে একজন বাত ব্যথা রোগ বিশেষজ্ঞের সাথে শরণাপন্ন হয়ে আপনার উন্নত চিকিৎসা নিলে আপনারা আশা করি দীর্ঘস্থায়ীভাবে ভালো থাকতে পারবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।